দিন পরে আমাদের রমজান আসতেছে, আমাদের এটাকে গণনা করা উচিত, মনে রাখা উচিত, হিসাব রাখা উচিত, কোন দিন রমজান শুরু হবে, কোন দিন রোজা শুরু হবে। এই রমজানের রহমতের আশায়, মাগফিরাতের আশায়, নাজাতের আশায় আপনার আমার অন্তরের ভিতরে কি লালসা থাকা দরকার আছে কি নাই বলেন? আচ্ছা, এজন্য মুসলমান সব সময় নেকের কাজের জন্য পাগল থাকবে। যেমনিভাবে সাহাবারা ছিল, আল্লাহ রাসূল যদি সাহাবায়ে কেরামদেরকে কোনো নেক আমলের কথা বলতেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে ওই ব্যক্তি একটি উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন সাহাবারা শুনলেন, তখন কিন্তু সাহাবারা কেউ কেউ বৃহস্পতিবার এশারের নামাজ পড়তে এসে আর বাড়ি ফিরে যায় না। শুনছে তারা যে জুমার দিন যে আগে আসবে সে উট কোরবানির সওয়াব পাবে। এশারের নামাজ পড়ে আর বাড়ি যায় না, এবং মসজিদে এই বাড়িতে কাটাই দিচ্ছে ওই উট কোরবানির সওয়াব নিজে হাসিল করার জন্য। আচ্ছা বলুন তো, সামনে রমজান আসতেছে, এই রমজানের জন্য আপনার আমার কতটুকু প্রস্তুতি আছে, কতটুকু প্রস্তুতি আপনি আমি গ্রহণ করেছি, কতটুকু আমল করে, কতটুকু নামাজ পড়ে, কতটুকু ইবাদত করে, কতটুকু আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চেয়েছি এবং প্রস্তুতির জন্য দোয়া চেয়েছি বলেন? মোটেও না। রমজান আসলে আপনার আমার মনের ভিতরে কেমন আনন্দ হয়ে দরকার, মনে ভালো করে শুনে নাও। যখন রমজানের ঈদ আসে, তখন রমজানের রমজান শুরু হওয়ার লগ্ন থেকে কিন্তু ব্যবসায়ীরা দোয়ায় যায়, সামনে ব্যবসার সিজন আসতেছে। রমজানের মধ্যে ব্যবসায়ীরা 10 দিনের মধ্যে কোরআনকে খতম করে বাকি সময়টুকু সূরা তারাবি পড়ে বাকি দিন। কেন? ব্যবসার আশায়। কেন? ব্যবসার আশায়। রমজানে ব্যবসায়ীরা, কাপড় ব্যবসায়ীরা, জুতার ব্যবসায়ীরা, স্বর্ণের ব্যবসায়ীরা, এই রমজান আসতেছে মুদি দোকানের ব্যবসায়ীরা, প্রত্যেকে কিন্তু খুব আনন্দ। ব্যবসা কিনা ভালো হবে, ব্যবসা কিনা ভালো হবে। চাঁদের রাতের জন্য, রমজানের শেষ 10 দিনের জন্য তো লোক ভাড়া করে রাখে, ভাই 3 জন লোক রাখবে, ভালো শট এবং চাঁদে খুব স্পট, যাদেরকে দিয়ে 10 দিন বেচা কিনা করা হবে, ভালো ব্যবসা হবে, একটা কাস্টমার যেন ছুটি না দেয়, এজন্য প্রস্তুতি গ্রহণ করে কি করে না ভাই? আমাদেরও সামনে ব্যবসার সিজন আসতেছে, আর মাত্র 8 দিন পর ব্যবসা শুরু হয়ে যাবে। আর মাত্র 8 দিন পর মুসলমানের মুমিনদের ব্যবসা শুরু হয়ে যাবে, ব্যবসার সিজন। এজন্য মুসলমান ওই রমজানের মূল্যবান সময়টুকু ইবাদতে কাটানোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে মনের ভিতরে প্রস্তুতি লালসা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করার অন্তর ফিট করতে হবে। এই জন্য সামনে রমজান আসতেছে, রমজানের জন্য 1 সেকেন্ড সময় আপনার আমার কোনোভাবে নষ্ট না হয়। কারণ রমজানের মধ্যে 1 সেকেন্ড সময়ের দাম রমজানের বাহিরে 70 বছরের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলতেন না? রমজানের ভিতরে 1 সেকেন্ড সময়ের দাম রমজানের বাহিরে 70 বছর সময়ের চাইতেও দামি, বেশি দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। রমজান আসতেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করা, প্রস্তুতি গ্রহণ করা।
রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ তাআলা কি করছেন? কোরআনকে নাযিল করেছেন। এই রমজান মাসে একটি হরফ পড়লে 700 হরফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজানের সময়টুকু কোনোভাবেই আপনার আমার অযথা নষ্ট না হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করো, প্রস্তুতি গ্রহণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছি এবং শুনছি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।